ফুল হয়তো আমরা ফোটাতে পারি না, আমরা যেটা পারি সেটা হচ্ছে সঠিক পরিবেশ তৈরি করে দিতে পারি, যেটা প্রস্ফুটিত হবে ঠিকঠাক করে। তো ছেলে মেয়েদেরকে এই প্রস্ফুটিত হওয়ার জন্য এই পরিবেশটা সত্যি খুব প্রয়োজন, যেটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগ দিতে পারে। এই বিশ্ববিদ্যালয়টা আমাদের সবাই জানে, আমাদের বিধানচন্দ্র রায় বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত মানুষ, তার একটা পরিকল্পনা ছিল কল্যাণী। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যখন এই দৃশ্যকলা বিভাগটা তৈরি হয় তখন শুরুর থেকে আমরা আছি। শুরুতে এটা প্রথমে আমাদের বিটি কলেজ, যেটা এখন এডুকেশন ডিপার্টমেন্ট, ওখান থেকে আমাদের শুরু হয়েছে 2008 সালে। তখন কল্যাণীতে যে এত ভালো করে কিছু একটা ভাবা যায়, শিল্পীদের জন্য যে এটা একটা দারুণ জায়গা হতে পারে, সেটা তেমনভাবে তার আগে পর্যন্ত কেউ ভাবেননি। কলকাতা কেন্দ্রিক আর্ট শিক্ষার দীর্ঘ ঐতিহ্যের বাইরে এসে এক অন্যরকম শিল্পচর্চার পরিসর গড়ে তুলেছে ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টস, যেখানে শুধু ক্লাসরুম নয়, প্রকৃতিই হয়ে ওঠে শিল্পের প্রথম পাঠশালা। অগণিত গাছ, পাখির ডাক, ফুলে ভরা ক্যাম্পাস, এই পরিবেশ একজন শিল্পীর চিন্তা, অনুভব এবং সৃষ্টিকে অন্য মাত্রা দেয়। আর সেই পরিবেশকেই আরও প্রাণবন্ত করে তুলেছে এখানকার ছাত্রছাত্রীরা। কল্যাণী বিশ্ববিদ্যালয় কেন আজ গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কলকাতার একটা স্কুলিং, এক ধরনের চিন্তাধারাটাকে কাটিয়ে কল্যাণীতে সে একটা ছেলে মেয়ে স্বতন্ত্রভাবে নতুন করে কিছু ভাবতে পারে। আমাদের এখানে মূলত কিন্তু যেহেতু পেন্টিং কোর্স চলে, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো ব্যাচেলার ডিগ্রির এখানে কিন্তু কোর্স নেই। মেন ক্যাম্পাসের ভেতর কিন্তু সব এখানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল কোর্স। আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে ব্যাচেলার ডিগ্রিগুলো দেয় সেগুলো হচ্ছে সব অ্যাফিলিয়েটেড কলেজ, অর্থাৎ নদিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টের যাবতীয় যত কলেজ আছে সব কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে, এবং সেই জন্যে ব্যাচেলার ডিগ্রি যে সার্টিফিকেট সেগুলো এখান থেকেই প্রদান করা হয়। বাকি যেসব মাস্টার ডিগ্রি এবং পিএইচডি এবং পোস্ট ডক্টরাল যাই সার্টিফিকেট থাকুক না কেন, সেগুলো আমাদের মেন ক্যাম্পাসেই মোটামুটি ক্লাস হয়। তবে হ্যাঁ, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্লাসও কিছু কিছু অ্যাফিলিয়েটেড কলেজে অবশ্যই হয়। পোস্ট গ্র্যাজুয়েট এখানে ডিগ্রিটা দেওয়া হয় পেন্টিংয়ের ওপর। আমাদের এখানে কোনো ব্যাচেলার ডিগ্রি নেই, সেই জন্যে আমাদের যারা ছাত্রছাত্রী তারা ধরুন অনেক সময় হয় যে বিশ্বভারতীতে কেউ ব্যাচেলার করেছে, কেউ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতায় ব্যাচেলার্স করেছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এমনকি আসাম, উড়িষ্যা, বিহার, আমরা রাজস্থান থেকেও পেয়েছি, ত্রিপুরা তো আছেই। মানে নেবারিং যে রাজ্যগুলো, নেবারিং স্টেটসগুলো, সেখানে যেসব সেন্ট্রাল এবং স্টেট ইউনিভার্সিটি আছে সেখান থেকে আমরা বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছরই আমরা পাই যারা মাস্টার ডিগ্রি করতে এখানে অ্যাডমিশন নেয়। তো সেজন্য আমাদের ছেলেমেয়েদের এখানে কাজের ধারাটা কিন্তু এর মধ্যে একটা খুব সুন্দর বৈচিত্র্য আছে, এবং আমরাও কিন্তু সেই স্বাধীনতাটা দিই, কারণ আমরা বুঝি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, তারা অন্য ইনস্টিটিউট থেকে আসে, তাদের একটা আলাদা ট্রেনিং আছে। সুতরাং সেইটাকে আমরা কখনো নষ্ট হতে দিই না। আমরা যেটা করি যে সেইটার ওপরেই কিন্তু আমরা ডেভেলপমেন্টটা করি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রাজ্যের বাইরেও শিল্পচর্চার টানে ছাত্রছাত্রীরা এসে মিলিত হয়েছে এই বিভাগে। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট,
রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ, কলা ভবন, এমইটি ইউনিভার্সিটি, গড়িয়া আর্ট কলেজ কিংবা বেঙ্গল ফাইন আর্টস কলেজের মতো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি ত্রিপুরা, অসমের মতো রাজ্য থেকেও অনেকেই এসেছে এখানে। বিভিন্ন অভিজ্ঞতা, ভাবনা এবং সংস্কৃতির এই সমন্বয় তৈরি করেছে কল্যাণী ইউনিভার্সিটির নিজস্ব শিল্প পরিসর। মাস্টার ডিগ্রি মানে হচ্ছে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে তারা মাস্টার ডিগ্রি পেইন্টিং তাকে শিখছে, আমরা কিন্তু সেই একটা ব্যারিয়ার কিন্তু তুলে দিয়েছি, যে মানে পেইন্টিং মানে শুধুমাত্র পেইন্টিং করছে তা না। এখন পেইন্টিংয়ের ভাগ বদলে গেছে, পেইন্টিংটা এখন শুধু পেইন্টিংয়ের মধ্যে এখন আর্ট ওয়ার্ক হয়ে গেছে। এখন বিভিন্ন মাধ্যমের একটা সংমিশ্রণ কিন্তু আমাদের এই জায়গাটা তৈরি হচ্ছে। আমাদের এখানে যে মাস্টারমশাইরা মিলে যে সিলেবাসটা প্রস্তুত করেছেন বা করা হয়েছে, সেইটার মধ্যে একটা খোলা মনের একটা জায়গা তৈরি, মানে তুমি তোমার এক্সপ্রেশন, তোমার যে তুমি যা বলতে চাইছো বা যেটা করতে চাইছো, সেটা তুমি যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তোমরা করতে পারো, মানে তাতে কোনো রেস্ট্রিকশান নেই। তোমরা যে কোনো জায়গা থেকে আসুক না কেন, যেই জায়গার ল্যাক্সিটি থাকুক না কেন, সেটা পারস্পরিক একটা লেনদেনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যে ছেলে মেয়েদের যে শিল্পকলা যে জায়গাটা সেটা উন্মুক্ত হোক। এখানকার পাঠ্যক্রমও তৈরি হয়েছে সেই ভাবনাকেই কেন্দ্র করে। একজন ছাত্র বা শিল্পীর কাজের মধ্যে যে চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তার অনেকটাই প্রথমে সুপ্ত অবস্থায় থাকে। সেই অদৃশ্য সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই গড়ে উঠেছে এই বিভাগের সিলেবাস, যেখানে শুধু টেকনিক নয়, গুরুত্ব পায় ভাবনা, পর্যবেক্ষণ এবং নিজস্ব ভাষা তৈরি করার প্রক্রিয়া। কাজ করতে করতে দেখা যায় যে ছেলেটা কাজ শুরু করেছিল, সেই কাজের যে ধারা, তার মেটেরিয়ালগতভাবে হতে পারে, সাবজেক্টগতভাবে হতে পারে, তার পাশাপাশি সে নিজেকে কিভাবে এক্সপ্লোর করতে পারে, সেইটা কিন্তু ভাবার সুযোগটা আমরা করে দিই। তো সেই জায়গা থেকে প্রতিটা সেমিস্টারে গিয়ে সে নিজেকে একটা ক্রিয়েটিভ জায়গায় উত্তীর্ণ করে। প্রত্যেকটা সেমিস্টারে সে নিজের যে শিক্ষাটা পেল, সেখান থেকে আবার নতুন একটা সার্চিং শুরু হয়। তাই সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখন যে কন্টেম্পোরারি কাজ হচ্ছে, যে বিষয়ে কাজ হচ্ছে, যে ভাবনা চিন্তায় কাজ হচ্ছে, সারা ভারতবর্ষ তথা বিশ্বে যে কাজকর্ম হচ্ছে, সেই কাজের আপডেটগুলো আমরা বিভিন্নভাবে ছাত্রদেরকে ইনপুট দেওয়ার সুযোগ করে দিই। আমরা সেমিনার অ্যারেঞ্জ করি, আমাদের এখানে ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি আছে। ডিপার্টমেন্টে নিয়ার অ্যাবাউট 350 বই আমরা ম্যাগাজিন ইত্যাদি সংগ্রহ করে রেখেছি। এখানে কিন্তু ছাত্রছাত্রী কাজ করার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন রকম বইয়ের রেফারেন্স পায়, ইন্টারনেট রেফারেন্স পায়, ওয়ার্ল্ডের যা আর্ট মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু দেখার সুযোগ আমরা সবসময় করি। আমরা তাদের সঙ্গে শেয়ার করি, বিভিন্নভাবে তারা যাতে নিজেকে আপডেটেড করতে পারে সেই দিকে নজর রেখে কিন্তু আমরা এই ডিপার্টমেন্টের কাজকর্মগুলো করি। কল্যাণী ইউনিভার্সিটির অন্যতম বিশেষত্ব হল শিল্পকে শুধুমাত্র 2 ডাইমেনশনাল ক্যানভাস বা কাগজের মধ্যে সীমাবদ্ধ না রাখা। এখানে ছাত্রছাত্রীরা কাজ করে দেওয়ালে, খোলা ল্যান্ডস্কেপে, এমনকি ফেলে দেওয়া উপকরণ নিয়েও। ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস থেকে নতুন শিল্পভাষা তৈরি করা, স্পেসকে নতুনভাবে ভাবা কিংবা ক্যানভাসের সীমানা ভেঙে বৃহত্তর পরিসরে কাজ করার স্বাধীনতা, এই চর্চাগুলোই এই বিভাগকে আলাদা করে তোলে। আর সেই স্বাধীনভাবে ভাবার জায়গা তৈরি করে দিয়েছেন এখানকার শিক্ষকেরা, যারা বিশ্বাস করেন শিল্প কোনো ছোট গণ্ডির বিষয় নয়, শিল্প এমন এক ভাষা যা নিজের পরিসর নিজেই তৈরি করে নেয়। আমরা তার পাশাপাশি আরও যেগুলো ভাবছি, যে আমাদের অলরেডি একটা সার্টিফিকেট কোর্স আমরা সিরামিক তৈরি করেছি, আমরা অ্যানিমেশন ডিজাইন করেছি, এবং আমাদের খুব শীঘ্রই আমাদের পরিকল্পনা আছে আমরা টেক্সটাইল একটা সার্টিফিকেট কোর্স তৈরি করব। এখন বর্তমান দিনে দাঁড়িয়ে সেরামিকের যে সবাই শিখতে চাইছে, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ বিষয়ও। কারণ সেরামিক কেন শিখবে মানুষ? কারণ সেরামিকের মধ্যে একটা পেইন্টারলি কোয়ালিটি আছে, একটা গ্রাফিক্যাল কোয়ালিটি আছে। একটা সেরামিককে নিয়ে একটা পটারি বানানো, একটা স্কাল্পচার বানানো, একটা মিউরাল বানানো, এই সমস্ত কিছুই একই জায়গায় একটা মিডিয়ামের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। আপনারা যারা সেরামিক
করতে চাইছেন, সেরামিক শিখতে চাইছেন, কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, সেরামিকের যে কোর্সটি হয় সেখানে আসুন, সেখানে জয়েন করুন। 1 বছরের একটি সার্টিফিকেট কোর্স। সেই কোর্সে আপনারা সেরামিকের মাটি মাখা থেকে শুরু করে মাটি দিয়ে কি কি তৈরি করা সম্ভব সেইগুলো সমস্তটাই আপনারা এখানে দেখতে পারবেন, এখানে শিখতে পারবেন। বয়সের কোনো সীমা নেই। এইচএস দেওয়ার পর থেকে শুরু করে আপনার রিটায়ারমেন্ট যখন হয়ে যায় কোনো চাকরি থেকে, সেই বয়সের মানুষও এখানে সেরামিক করেছেন। এবং এখানে একটি গ্যাস ফার্নেস রয়েছে, সেখানে হাই টেম্পারেচার মানে 1220 ডিগ্রি সেলসিয়াসের গ্লেজ করার একদমই সুবিধা রয়েছে। আর একটি নতুন ফার্নেস তৈরি হয়েছে 2025 সালে শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর নাগাদ একটি উড ফার্নেস তৈরি হয়েছে। সেই ফার্নেসেও সবাই নিজেদের কাজ করছে, ফায়ারিং করছে। মূলত ওখানে বিস্কিটিংটা প্রথম হয়, তারপরে গ্যাস ফার্নেসে হাই টেম্পারেচারে গ্লেজ করে কমপ্লিট একটা সেরামিক আর্টওয়ার্ক রেডি করে সব স্টুডেন্টরা। সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টসে শুরু হয়েছে নতুন কোর্স, অ্যানিমেশন অ্যান্ড ডিজাইন, যেখানে ঐতিহ্যবাহী শিল্পচর্চার পাশাপাশি ছাত্রছাত্রীরা পরিচিত হচ্ছে সমসাময়িক ভিজুয়াল মিডিয়া ও ডিজিটাল ভাষার সঙ্গেও। কল্যাণী ইউনিভার্সিটির প্রথম যে জায়গাটা দিচ্ছে সেটা হচ্ছে ইউজিসি সার্টিফিকেট, ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি, এবং ইউজিসি সেই সার্টিফিকেটটা এখানে দিচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। অন ইয়ার এটা একটা কোর্স, কিন্তু যেটা আমরা চেষ্টা করি এই 2 বছরের কি 3 বছরের যে একটা বিশাল সময়ের ব্যবধানটাকে কমিয়ে আমরা 1 বছরের মধ্যে আনতে। এর প্রধান কারণই হচ্ছে এটা সম্পূর্ণ আমরা এটা একটা জব ওরিয়েন্টেড কোর্স হিসাবে ভাবনা চিন্তা করছি। এখানে শিক্ষা শুধুমাত্র শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন শিল্পীর ভাবনা যতটা গুরুত্বপূর্ণ, সেই ভাবনাকে সঠিকভাবে প্রকাশ করতে পারার দক্ষতাও ততটাই প্রয়োজন। তাই ছাত্রছাত্রীদের কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন অ্যাবিলিটি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেন এখানকার শিক্ষকেরা। এইখানে এসে আমি যেটা ব্যাচেলার ডিগ্রি থেকে এখানে এসে আরো যেটা আমি শিখলাম, যে শুধু আর্ট জিনিসটা যে শুধু যে আমার ক্যানভাস বা রং এইগুলো নিয়েই যে থাকলে হয়ে যাবে সেটা নয়। মেন বাকি আরো যে আদার্স আমাদেরকে কেমন ভাবে থাকতে হবে বা আমাদেরকে কি কি গুলো শিখতে হবে, প্রত্যেকটা সব কিছু জিনিস নিয়েই আমার মনে হয়েছে যে আমার ছবি আঁকাটা ওইগুলো থেকেই শুরুটা হয়েছে। আরো আরো ভালো আমি জানতে পেরেছি ওইগুলো নিয়ে। আমার বলবো যে কল্যাণী ইউনিভার্সিটিতে এসে আমার অনেকটা ডেভেলপ হয়েছে আর্টের নিয়ে। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট আগরতলা থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করেছি। এখন কল্যাণী ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। এখানের যে নেচার সেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে কাজ করার জায়গা থেকে। আমি বলবো যে আমাদের এখানে একটা খুব সুন্দর করে আমরা অ্যানুয়াল একটা যেটা আয়োজন করি, যেখানে আমরা কল্যাণী শহরের লোকজনকে আমাদের একটা আনার প্রচেষ্টা থাকে। কারণ এর আগে আমাদের শিক্ষকরা যারা সব অন্যান্য ডিপার্টমেন্টে তারা অনেক সময় বলেছে যে কল্যাণী শহরের লোকজনকে এখানে আনার এর থেকে ভালো কিছু বোধহয় উপায় নেই। আমরা অনেকেই দেখেছি যে শান্তিনিকেতনে ওইখানে যেরকম নন্দন মেলা হয় কি অন্য পৌষ মেলা হয়, ওখানে কিন্তু চারিদিকের লোকজন সব চলে আসে। তা আমাদেরও মাথায় ছিল যে ঠিক আছে কল্যাণীতে কি করা যেতে পারে, তা সেই রকমই প্রায় একটু অন্য রূপে আমরা সেটা করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে আমরা সফল হয়েছি। শিল্প শুধু আঁকার মধ্যে সীমাবদ্ধ নয়, শিল্প আসলে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। আর সেই দৃষ্টিভঙ্গিকেই প্রকৃতির কাছাকাছি থেকে স্বাধীনভাবে ভাবতে শেখাচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টস, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি খোলা দেওয়াল, প্রতিটি আলো ছায়া হয়ে ওঠে সৃষ্টির অংশ। এখানে ছাত্রছাত্রীরা শুধু শিল্পী হয়ে ওঠে না, তারা তৈরি করে নিজেদের নিজস্ব ভাষা, নিজস্ব চিন্তা, নিজস্ব পৃথিবী। আর সেই কারণেই কল্যাণীর এই বিভাগ আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, নতুন প্রজন্মের শিল্পচর্চার এক জীবন্ত পরিসর। কল্যাণী ইউনিভার্সিটির ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট বর্তমান যুগের চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের
আধুনিক মানে কোর্সের পঠন পাঠন করায়। এদের সিলেবাসও বিশ্বমানের। আর এই ডিপার্টমেন্টের শিক্ষকরা অত্যন্ত ছাত্র দরদি। এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে বহু ছাত্রছাত্রী বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত। ছাত্রছাত্রীদের উন্নত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট একটি নির্ভরযোগ্য ডিপার্টমেন্ট।